কিছু একটি সিস্টেম যেটি হয়তো আপনারা আগে জানেন না, বা জানলেও কীভাবে করতে হয় তা জানতেন না। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে যে আপনি নোটিফিকেশন বার চেঞ্জ করবেন উপরের, যে এভাবে যে সবসময় তো অ্যান্ড্রয়েড ফোনে এরকমের নোটিফিকেশন বার থাকে, তো আপনি এটাকে স্যামসাং করে নিয়ে স্যামসাং স্টাইল, আইফোন স্টাইল, বিভিন্ন স্টাইল করে নিতে পারেন। তো এটা করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। তো এটি আপনাকে পরে দেখাচ্ছি এটা কীভাবে ডাউনলোড দিতে হয়। তো আগে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটি ইউজ করবেন, কীভাবে এটা কার্যকারিতা কী। তো এই জন্য আপনি যা করতে হবে, ফার্স্টে আপনি প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। আপনি এই যে কালার স্ট্যাটাস বার কালার স্ট্যাটাস বার এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি যেহেতু আগে ডাউনলোড দিয়েছি তাই দেখালাম না কীভাবে ডাউনলোড দিতে হয়, দেখাচ্ছি একটু পরে। তো চলুন কাজে চলে যাচ্ছি। তো এটি ইনস্টল করা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এনেবল কালার স্ট্যাটাস বার। তো আপনি এটাকে এনেবল করবেন। এনেবল করার জন্য এখানে আপনাকে নোটিফিকেশন অ্যাক্সেস যাবে। তো এখানে আপনি কালার স্ট্যাটাস বার এখানে টিক দিয়ে দিবেন। টিক দিলে এটি বলবে যে এখানে যে কালার স্ট্যাটাস বার উইল বি এবল টু রিড, যাই হোক এটা যা লেখা আছে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কালার স্ট্যাটাস বার চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং এর মতো সম্পূর্ণ নোটিফিকেশন বার চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এগুলো বিভিন্ন স্টারে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে টাইমটা এখানে কর্নার দেওয়া আছে এখানে, কিন্তু এটা চাইলে আপনি মাঝখানে নিতে পারেন। এখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে, এখানে মাঝখানে চলে আসছে। তো এছাড়াও আপনি আরও বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে এটা থিমসটা চেঞ্জ করবেন, এই যে কালারটা চেঞ্জ করবেন, তো এটা চেঞ্জ করতে পারেন। আপনি যেখানে ব্ল্যাকটা সিলেক্ট করেন তো এটা ব্ল্যাকের হয়ে যাবে। তো আবার এখানে অনেকগুলো কালার আছে, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। হোয়াইট দিতে পারেন, তো যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এখানে বিভিন্ন কালার আছে এবং এই টিপ চাইলে আপনি চাইলে এটার চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেওয়া হচ্ছে আপনি এখানে এটা যদি দেওয়া থাকে তো আপনি চাইলে এটার বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন, যেকোনো স্টাইল। যেমন এখানে অ্যাড ইউর ফেভারিট ক্লিক করবেন, ক্লিক করার সাথে যদি আপনি এখানে এই যে টাইম সেটিং সে চেঞ্জ করতে চান, এই কালারটা চেঞ্জ করবেন, তো এখানে কালার দিতে পারেন। কালার চেঞ্জ করে এখানে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। যেমন আমি যদি সবুজ দিচ্ছেন সবুজ দিলেন, তো এটা অ্যাপে দিলেন বা সবুজ হয়ে গেল। এবার আপনি যে সবগুলো চেঞ্জ করতে পারবেন। আর তাছাড়া আপনি এখানে আবার শুধু কালার না, এখানে আপনি ইমেজ দিতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন যে আমার গ্যালারি থেকে আমি যে কোনো ইমেজ দেবো, ইমেজ দিতে পারেন, ঠিক আছে। তো এছাড়া আরও আছে যে সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার এখানে আপনি আবার আপনি আপনার টাইমটা এখানে আইকনগুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এই জন্য যে আপনাকে যা করতে পারেন, ফার্স্ট আপনি চান যে এখানে আইকনগুলো চেঞ্জ করে নেবেন, যেমন এই আইকনটা চেঞ্জ করে নেবেন, আইকনের কালারটা, তো এখানে এটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে চেঞ্জ করে নেবেন, যেখানে এটা ওয়্যারলেস যেটা আছে এটা সম্পূর্ণ এটা ডাটা দেখাচ্ছে, এটা সম্পূর্ণ অন্য কালার হয়ে যাবে। তো আরও আছে, তো আপনি চান যদি এখানে আপনার আইকনগুলো ফার্স্ট উপরে যেখানে আইকন আছে, যেমন সাউন্ড আছে, ওয়াইফাই আছে, এয়ারপ্লেন মোড আছে, ব্যাটারি আছে, এগুলো যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে রিং ওয়াইফাই যদি সেকেন্ড আছে, যেহেতু আপনি সেকেন্ড না ওয়াইফাই আমি লাস্টে দেবেন, তো লাস্টে দিতে পারেন এরকম, যে এখানে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারেন। এটা উপর নিচে এরকম করে চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে নিয়ে করে নিতে পারেন, আইফোন 7 বা স্যামসাং গ্যালাক্সির মতো সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারেন।